মনমা গেল রে জানা কারোর অভিনয় এই জীবনার যৌব আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের মধ্যে কোনো চাহিদা আল্লাহ দিয়ে পাঠায়নি। আমরা যখন দুনিয়াতে এসেছি আমাদের এই নষ্টের মূল হচ্ছে এই সুন্দর বাড়ি, সুন্দর নারী, টাকা পয়সা, এই যে ধন সম্পদ, জীবন যৌবন, আসলে কোনোটাই কিন্তু চিরস্থায়ী সম্পদ না। আমি মৃত্যুর পরে আমার কেউই সাথে যাবে না, অথচ আমরা এই যে সুন্দর সুন্দর জিনিসের পিছনে ছুটছি, টাকা পয়সা, নারী, যাই বলি না কেন, সকল কিছুর ঊর্ধ্বে যে আমার মানব জন্মটা, আমি যে অনেক সাধনার ফল এই মানুষ হয়ে জন্ম নিয়েছি, এই জায়গাটা আমরা ধরে রাখতে পারি না। আল কোরআনে একটি কথা বলা হয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তো এই গানটির মধ্যে সাইজি বলেছেন, একবার সবুরেরও দেশে বয় দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। সবুর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা, ধৈর্যশীল। তো আমরা যদি ধৈর্য ধরে থাকি, আমার মনে হয় ওই যে মানুষ একটা কথা বলে, বাজারের আগ আর দরবারের শেষ, তাহলেই কিছু পাওয়া যায়। তো এখানে সাইজি বলেছে, যে করে কালা চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। যে করে কালা চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, তার সর্বস্ব ধন নিল। ভক্ত বলি রাজা ছিল, তার সর্বস্ব ধন নিল। বামন রূপে প্রভু করে ছলনা, রবে নয় এই ধন জীবনার যৌব। তবে কেন মন এত বাসনা মনমা। চরিত্র দেখো দত্ত ধামে, কত কষ্ট পেল সেই হরি নামে। প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামে, কত কষ্ট পেল সেই হরি নামে। তারে জলেতে ডুবালো, আগুনে পোড়ালো। তারে জলেতে ডুবালো, আগুনে পোড়ালো। তবু না ছাড়িল সে শ্রীনাম সাধনা। রবে না এই ধন জীবনার যৌব। তবে কেন মন এত বাসনা মনমা।
রবে না এই ধন জীবন আর যৌবন, তবে কেন মন এত বাসনা মনমা। ছিল সর্বকালে শক্তিশাল হানিল তার বক্ষস্থলে, রামের ভক্ত ছিল সর্বকালে শক্তিশাল হানিল তার বক্ষস্থলে, তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি। রবে না এই ধন জীবন আর যৌবন, তবে কেন মন এত বাসনা মন আমার। একবার ছবুরের দেশে ওই দেখি দম কষে, একবার ছবুরের দেশে ওই দেখি দম কষে, যন্ত্রণা রবে না এই ধন জীবন আর যৌবন, তবে কেন মন এত বাসনা। রবে না এই ধন জীবন আর যৌবন, তবে কেন মন এত বাসনা। রবে না এই ধন জীবন আর যৌবন, ওরে তবে কেন এত বাসনা।